যেহেতু আমরা ইসলামিক হিস্ট্রি নিয়ে গবেষণা করেছি, পড়েছি, এই জন্য বলতে চাচ্ছি, ঈসা রুহুল্লাহকে আসমানে তুলে নেওয়ার পর কেউ বলেছেন 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো নবী পৌঁছায় নাই, কেউ বলেছেন 500 বছর কোনো নবী পৌঁছায় নাই। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে, হুজুর এখানে আছে পিকে হিস্ট্রি, যে বইটা লিখেছে আরবের ইতিহাস, খেয়াল করবেন, আরবের ইতিহাস, ওই বইয়ের মধ্যে পিকে হিস্ট্রি বলতেছে নয় ঈসা রুহুল্লাহকে আসমানে উঠিয়ে নেওয়ার 100 বছর পর্যন্ত আল্লাহ কোন নবী দুনিয়াতে পাঠাই নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? কয়শো বছর? এই 100 বছরকে বলা হয় 1 শতাব্দী, ঠিক না? কয় শতাব্দী? যদি এগুলো ভুল হয় একটু গবেষণা করবেন, ওই যে গুগলের মধ্যে একটু সার্চ করবেন। আপনার হাসান ভাই কোনো আর ভুল হয়নি, কোনো চ্যালেঞ্জ করলাম আমি। 100 বছর মানে 1 শতাব্দী, খেয়াল করবেন। 1 শতাব্দী পর্যন্ত কোনো নবী না আসার কারণে মানুষ দিন ভুলে গিয়েছে, ধর্ম ভুলে গিয়েছে, মানুষ ইবাদত ভুলে গিয়েছে, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই, মা বাবা কোনো সম্পর্ক নাই, ছেলে মেয়ে কোনো সম্পর্ক নাই, সমাজের মধ্যে ডাকাতি বেড়ে গেছে, সমাজের মধ্যে অন্যায় বেড়ে গেছে, সমাজের মধ্যে লুটতরাজ বেড়ে গেছে, সমাজের মধ্যে প্রভাব বেড়ে গিয়েছিল, সমাজের মধ্যে এমন অবস্থা ছিল সেই সময়ের মধ্যে বলে কারো ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দিত। চুরে বলেন নাউজুবিল্লাহ। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো, আজকে যদি আমার ভাইয়েরা যদি একটা মাহফিল করে, আমার মা বোনদেরকে ঘরের মধ্যে 10টা ফাতিহা করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এসে মা বোনদেরকে যে অধিকার দিয়েছে, আমার নবী এসে মা বোনদেরকে যে ইজ্জত দিয়েছে, আমার নবী এসে মা বোনদেরকে ঘরের রানী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে ঘরে ঘরে এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আজকে এখানে নবীর তারিফ হচ্ছে, আগামীকাল আমাদের ইমাম হুসাইন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজিম উসান মাহফিল হচ্ছে। আমিন বলেন। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, কবুল করুক। আমাকে অনেক ভাই জানতে চাই যে হাসান ভাই আপনি ওখানে আপনাকে দাওয়াত দেয় না। আমি বলি আমি দাওয়াতের মুহতাজ নই, আর আমি প্রত্যেকটা মাহফিলে আসবে এরকম কোনো কথা নয়। কালকে আমি যাবো রানীরহাটে, যেদিকে রিজিক সেদিকে চলে যেতে হবে। আমিন বলেন। তো আরে মাহফিল দৎকা ন দেয় আর ন হয় কা এত লাগে আমি বাইলো লাগো সই ফাজুম না না। আল্লাহ আগামীকাল মাহফিলকে আল্লাহ আজিমুসান কামিয়াবি নসিব করুক। জোরহন না আমিন। সব মুস্তাফার মাহফিল, সব জায়গায় নবীর তারিফ হোক, আমরা সেটাই চাই। সব জায়গায় আমার নবীর তস্করা হোক, আমরা সেটাই চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক।